হায় নাফরমান, তুমি কেমনে মুসলমানের সন্তান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজে আসে না কে? নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক, 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 মুনাফিক। আরে বন্ধু, মুনাফিক যে। এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো নিশ্চিত। কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, তো তোমার কোন আব্বাই তোমারে সুপারিশ করবে? এই নাফরমান, বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক, তো সুপারিশ করবে কে? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? তো বলে, এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। কোরআন শরীফ আছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সুবহ, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। তাদের উল্টানোর টাইম ফজর, সুবহ। আল্লাহ বলছে, আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকরিব, সকাল তো খুব কাছে গেছে, দৌড় দাও, যাও না, দাও উল্টানি দাও, একটা আসার দাও। একটা আসার দিছে ফেরেশতা। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এজন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত। একটা অ্যালার্ম ঘড়ি কেনেন, বেশি সাউন্ডওয়ালা, কানের কাছে এটা রাখেন। 4:20, 4:30 অ্যালার্ম দেন। 5টা বাজে ফজরের জামাত, আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে উঠলেও তো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম, মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিশ্চিত, ভাইয়া শুনো, নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিশ্চিত, এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক, খোদার কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী, উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকও লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শরমে ফজরের জামাতে উপস্থিত। আজকে আমার মসজিদে 2 জন মুসল্লি আসছে আমার কাছে, আমাদের পরিচিত, ল্যাপ তোষকের দোকানদার, দুজন ল্যাপ তোষক বিক্রি করে। ওরা, ওদের এলাকা হচ্ছে লাকসাম, কুমিল্লা, মনোহরগঞ্জ। এই 2 জনের ফিকিরে আমার একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে, ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর আমারে বহুদিন বলছে, মাওলানা আমরা একটা আন্দোলন করা উচিত, একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি এটা অনেক বলি, চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে। এরা এই 2 আজকে বলছে, এই ল্যাপ তোষকের দোকানদার 2টা ছেলে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ওরা বলছে যে আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি আজকে 1.5-2 মাসে, প্রায় 160 জন সাথী এখন আমরা নিয়মিত ফজরের নামাজ ওর তত্ত্বাবধান। এটা ল্যাপ তোষক বেসিন না দোকান, আমি মন ছেলে দিক আমি দেখাবো।
আর হে একটা কাগজ দেয় সবার এই নামাজের আহ্বানটা কম্পিউটার করে লেমিনেটিং করে করে, তো কাগজটার মধ্যে স্লোগান হলো, আমি আজীব লাগছে যে তার মাথায় এটা কি, যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই, হের এটার নাম। আচ্ছা কোন হুজুর, কি সুন্দর কথা, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আমার গাড়িতে আছে এটা কাগজ, এটা আজকে দিয়ে গেছে জুমার পর। তো আমার কাছে কেন আসছে, হুজুর এখন তো সব ছেলে পেলে এলাকার আমার কাছে দাবি জানাইছে ওর কাছে, যে আমার নাম বলছে যে হুজুরে আইনা দিতে হইব, হুজুরে ওয়াজ করতে হইব ফজরের কথা। আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া, আমার তখন ওই যে দুপখোলা যে আজকে জাতীয় সিরাত ওহেনে বয়ান ছিল, আমি ওহেনে তাড়াহুড়া করে যাইতেছি, জুমা পরেই বের হয়ে গেছিলাম, পথে ওরা ধরছে আর এটা দেখাইছে, নগদ দাঁড়াইয়া ডায়েরি খুলে ডেট দিছে। আমি ডেট দিলাম, তো ধর বহুত জনের ডেট আপনার বহুদিনও কি মিলে না, তো আর আমি দাঁড়াইয়া ডেট দিছি, আমি দিন ডেট ওয়াজ ফর হইব অহন ডেট না। তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলাহুল মুসলিমিন এই যে সংগঠন, এরকম প্রত্যেকের সামর্থ্যে, যার যার সামর্থ্যে আল্লাহর কথা বলেন, মানুষকে ফেরাবার চেষ্টা করেন, মানুষকে ফেরাবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাত্র যেহেতু অনেক হয়েছে, আমি জ্যামে আটকায় গেছিলাম, এর জন্য আমার দেরি হয়েছে। আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা, সূরায়ে বালাদ, এই সূরাটার নাম। এই সূরার 10টি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরা সূরাটার মধ্যে মোট 20টা আয়াত, ছোট সূরা, এর অর্ধেক 10 আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই 10টা আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 3টা কসম করছেন, 3টি কসম করে একটা কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা বলার জন্য বিভিন্ন সূরায় কসম করেছেন। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কসম করে। তো বাস্তবতা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত, এমনিতেই সত্য, এমনিতেই শতভাগ সঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ নিজেই কোরআনে বলছেন। কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে, আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি, আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্যে আল্লাহ তাআলা নিজেও কসম করেছে, বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো, তবুও গ্রহণ করো, তবুও মেনে নাও। কোরআনুল কারীমের মধ্যে কোথাও 1টা 2টা 3টা 4টা কসম আছে এক এক কথা বলার জন্য। একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায়ে শামস, এই সূরার মধ্যে 30 নম্বর পারাতে এই একটি সূরাতে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম করছে। কোরআনের সবচেয়ে বেশি কসম এই সূরাতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই প্রতি আয়াতে 2টা কসম। ওয়াশ-শামসি একটা কসম, ওয়া দুহাহা আরেকটা কসম। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের জবান থেকে আমি এটা শুনছি। হযরত একবার সরাসরি আমি শুনছি হযরতের বয়ান। 14টা কসম, এখানে 14টি কসম করে আল্লাহ তাআলা কথা বলছেন।
তো এইখানেও এই সূরাতে আল্লাহ তাআলা তিনটা কসম করছে, কসম করে কথাটা বলছে। প্রথম কসম আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর। মক্কা নগরী, বালাদ শব্দের অর্থ নগরী, শহর, এলাকা। আমি এই মক্কা নগরীর কসম করছি, মক্কা নগরীর কসম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে। এই দুইটার একটা। আল্লাহ তাআলাই ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন, অথবা আল্লাহ তাআলা বলার কারণেও এটার কি বেড়ে গেছে, বিশেষত্ব বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা কসম করতেছে, বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, মাওলা কি এমন বিশেষত্ব, কি এমন কারণ যেই কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আচ্ছা বন্ধু তাহলে পরের দুই কসম পরে, আগে কারণ দর্শাই। আরো না দুইটা কসম আছে, আচ্ছা হেডি রাখেন দি পরে কমু। আগে আমি মক্কা নগরীর কসম কেন করলাম এটা আগে বলি। আল্লাহ নিজে বলতেছে, আগে এটা বলি। আপনি জানতে চেয়েছেন মক্কা নগরীর কসম কেন করলাম? রব্বুল আলামিন নিজে বলে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কারণ জানেন আপনি যেই শহরে থাকেন, যে শহরে থাকেন আপনি বন্ধু, আমি যেই শহরকে খুব ভালোবাসি, যে মাটিতে আপনার জন্ম, আমি যে ওই মাটিকে ভীষণ ভালোবাসি। যেই অলিতে গলিতে আপনি বড় হইছেন, যেই গলিতে আপনার, যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, আপনার হায়াতের 63 বছরের 53 বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন, সে মাটির অলি গলি, সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এখান থেকে আমাদের জন্য সবক আছে। এই সবক হলো আল্লাহ তাআলা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, যে মাটিতে অবস্থান করছেন, সেই মাটি, সেই জমিন, সেই শহর, সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে ওয়াদ-দুহা, এটা আমরা জানি না সবাই, ওইখানেও দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুইটা কসম, এই দুইটাও কসম করছে আল্লাহ। এই দুইটা কসমের দুইটা অর্থ, মানে ওয়াদ-দুহা শব্দের দুই অর্থ, ওয়াল লাইলি ইযা সাজা এটারও দুইটা অর্থ। তা আমি একটা অর্থ বলতে চাচ্ছি। ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানি ওই সুন্দর পবিত্র চেহারার কসম। যে চেহারা আপনার, সে চেহারাও আমি ভালোবাসি। যে চেহারা আপনার বন্ধু, ওইটা আমার ভীষণ পছন্দ। এজন্য আমি ওই চেহারার কসম করি। 2 নম্বর, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার অমাবস্যার কালো রাত্রি বা একেবারে কালো রাত্রি যেরকম কালো অন্ধকার, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের যে ঘন কালো চুল, সেটাও অনেক সুন্দর। ওয়াল লাইলি ইযা সাজা, আপনার ওই চমৎকার ঘন কালো চুলের কসম। তাহলে ওইখানে দেখাইলাম
রব্বুল আলামিন বলেন, বন্ধু যে মাটিতে আপনি বেড়ে উঠেছেন আমি সেই মাটিকেও ভালোবাসি, আমি কসম করছি যে চেহারা আপনার আলোকোজ্জ্বল আমি ওই চেহারাকে পছন্দ করি, কসম করলাম। যেই চুল আপনার ঘন কালো আমি সেই চুলকেও পছন্দ করি, আপনার সেই চুলের কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম